ও বান্দারে তুমি আমাকে পাওয়ার জন্য বান্দা তুমি করনি, বান্দা তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারে, তাকে টানতে টানতে তাকে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দে। তখন মহান রব্বুল আলামিনের হুকুমে টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দিবেন। বলো নাউযুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। দ্বিতীয় ব্যক্তি হবে একজন আলেম। ওই আলেম ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছি বান্দা। ও বান্দা, তোমাকে যে নিয়ামত গুলো আমি দান করেছি সমস্ত নিয়ামতের কথা তুমি স্মরণ করো। তোমাকে যে অনুগ্রহ করেছি তুমি অনুগ্রহের কথা তুমি স্মরণ করো। তোমাকে যে আমি যত নিয়ামত দান করেছি শত নিয়ামতের কথা তুমি দান স্মরণ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতগুলো দান করেছে, অনুগ্রহ করেছেন, ভালোবাসা দিয়েছেন, সমস্ত নিয়ামতের কথা মহান রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দিবেন। কে স্মরণ করিয়ে দিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতগুলো দান করেছেন সমস্ত নিয়ামতের কথা মহান রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন। বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, হে বান্দা, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমার রাজামন্দি পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি, আমার ভালোবাসা পাওয়ার জন্য বান্দা তুমি দুনিয়ার মধ্যে তুমি কি আমল করেছো বান্দা? সে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ আমি ইলম শিক্ষা করেছি, এর উপরে আল্লাহ আমল করেছি গো মাওলা। আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছি আল্লাহ, এর উপরে আল্লাহ আমল করেছি আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, কাযাবতা, বান্দারে তুমি মিথ্যা কথা বলছো। ও বান্দা, তুমি এই জন্য তুমি শিক্ষা করেছো, এই জন্য তুমি শিক্ষা দিয়েছো। মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে আলেম বলবে, হাফেজ বলবে, বড় হুজুর বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, মানুষের খ্যাতি পাওয়ার জন্য। বান্দারে তুমি দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করেছো, আমাকে আমার রাজামন্দি পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য বান্দা তুমি করুনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারে, তাকে টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
مخلصين له الدين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بلا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ تشبہ الدجى بجمالہ حسن جميع خصاله صلوا عليه وآله قدم میں مصطفیٰ کی میرا مزر غوطہ وہ خاک پاک ہے میں خاک زرغوطہ بلغ العلا بکمالہ تشبہ الدجى بجمالہ حسن جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা পড়লে পরে এই কালিমা পড়লে পরে মাফ হয়ে যায় সকল গুনাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার পাঠক যারা এই কালিমার পাঠক যারা জান্নাতে হবে ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন যিনি আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বিভিন্ন রকমের জায়েজ আমল থেকে মুক্ত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন তিনি আপনি আমাদেরকে গুনাহযুক্ত স্থান থেকে রূপান্তরিত করে গুনাহমুক্ত স্থানে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিকটুকু মহান রব্বুল আলামিন তিনি আপনি আমাকে দান করেছেন তাই আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে শরীফ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন তিনি আপনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মহান রব্বুল আলামিন তিনি আপনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি মানুষ বানিয়ে তিনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে পারতেন আপনি আমাকে হায়াওয়ান জানোয়ার বিভিন্ন রকমের পশু প্রাণী প্রকৃতি বানাতে পারতেন তিনি আপনি আমাদেরকে মানুষ বানিয়ে তিনি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন শুধু তাই নয় তিনি আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানিয়ে তিনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যেই নবীকে মহান রব্বুল আলামিন সৃষ্টি না করলে কুল কায়নাত তামাম পৃথিবী কোনো কিছু মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করতেন না মহান রব্বুল আলামিন তিনি সেই নবীর উম্মত বানিয়ে তিনি আপনি আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন
মাছ যেরকম পানির মধ্যে ডুবে থাকে, ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আমরা সকল মাখলুকাত ডুবে আছি। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, মহান রব্বুল আলামিনের নিয়ামত ছাড়া পৃথিবীর কোনো মাখলুকাত বাঁচতে পারবে না। আমরা একটু চিন্তা করি, মহান রব্বুল আলামিন তিনি আপনি আমাদেরকে জবান দান করেছেন। আমাদের মতন কত মানুষ আছে আমাদেরকে সুন্দর, আমাদের মতো বড় সড় এবং আমাদের থেকে আরো সম্পদওয়ালা, আরো মর্যাদাবান ব্যক্তি, অনেক ধনর্থবান ব্যক্তি আছে, তাদের মুখের জবান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনি আমাদেরকে জবান দান করেছেন। এই জবানের মাধ্যমে মনের গচ্ছিত ভাব অনুভব প্রকাশ করতে পারি, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা চিন্তা চেতনায় ফুটিয়ে তুলতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনি আমাকে অনেক নিয়ামত দান করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর মধ্যে 5টি মহাসাগর মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। 66টি সাগর মহান রব্বুল আলামিন তিনি পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। হাজার হাজার নদী নালা হাল বিল পুকুর পুষ্করিণী মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হলো হিমালয় পর্বত পাহাড়। ফিলিপাইন কুঞ্জে ওই পাহাড় যদি, হিমালয় পর্বত পাহাড় যদি ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি আস্তে ছেড়ে দেওয়া হয়, ওই হিমালয় পর্বত পাহাড় 7000 ফিট পানির গভীরে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই হিমালয় পর্বত পাহাড় যদি ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি আস্তে ছেড়ে দেওয়া হয়, ওই হিমালয় পর্বত পাহাড় 4000 ফিট পানির গভীরে চলে যাবে। পৃথিবীর সকল পানি দিয়ে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতে চান, পৃথিবীর সকল পানি দিয়ে যদি কালি বানানো হয়, পৃথিবীর সকল গাছ তরুলতা দিয়ে যদি কলম বানানো হয়, মানব এবং দানব যদি মহান রব্বুল আলামিনের নিয়ামত যদি জিন ইনসান যদি মানব এবং জিন ইনসান যদি মহান রব্বুল আলামিনের নিয়ামত যদি একটা করে যদি লিখতে থাকে, মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকর, মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকর এবং তিনার গুণগান লেগে শেষ করতে পারবে না। কালি ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, মানুষের হায়াত খতম হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের নিয়ামত লেগে শেষ করতে পারবে না। পূর্ণ সুবহানাল্লাহ। যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ। যদি গাইতে শুরু করি, হৃদয়ের সুর হবে শেষ। তবু ফুরাবে না তোমারি প্রশংসা, তবু ফুরাবে না তোমারি প্রশংসা। জলের স্তরে যত সৃষ্টি তোমার, রাখো সদা সবার খবর। দিয়েছ সবার স্তরে তোমারি স্নেহের চাদর। তোমাকে দেখি আর না দেখি আমরা তোমার রহম অবিচরে পরে যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ। যদি গাইতে শুরু করি, হৃদয়ের সুর হবে শেষ। তবু ফুরাবে না তোমারি প্রশংসা। শেষ হবে
মহান রব্বুল আলামিনের গুণগান কোন মানুষ, পৃথিবীর কোন মাখলুকাত, মানুষ এবং জিন ইনসান মিলে মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে এবং তিনার গুণগান লেগে শেষ করতে পারবে না। ঠিক না ঠিক? জোরে বলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে, মহান রব্বুল আলামিন তিনি পৃথিবীর মধ্যে তিনি সৃষ্টি করেছেন। এই যে ঘর, এই যে মসজিদ আমরা বানাইছি, এই কমিটি বানাইছে, তৈরি করছেন, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। কেন বানাইছে? মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। যেমন মসজিদে কমিটি বানাইছেন উদ্দেশ্য নিয়ে যে এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবেন, ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন তিনি আপনি আমাদেরকেও মহান রব্বুল আলামিন তিনি একটা উদ্দেশ্য করে নিয়ে বানাইছেন। মহান রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে কি আমি অযথা, নিষ্প্রয়োজনে, অকারণে, আবাসা বেহুদা অকারণে কি তোমাদেরকে কি আমি সৃষ্টি করেছি? তোমরা মনে করো না তোমাদেরকে আমি অকারণে সৃষ্টি করেছি। মহান রব্বুল আলামিন তিনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? মহান রব্বুল আলামিন তিনি বলেন আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন ইনসানকে সৃষ্টি করেছি সর্বদা আমার ইবাদত করার জন্য। ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা ইবাদত করি কি করি না? ইবাদত করতেছি কি করতেছি না? মহান রব্বুল আলামিন তিনি আমাদের হিসাব নেবেন কি নিবে না? নামাজ পড়তেছি কি পড়তেছি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতেছি কি চলতেছি না? জিনা করি কি করি না? সুদ খাই কি খাই না? আল্লাহর হুকুম মানতেছি কি মানতেছি না? মহান রব্বুল আলামিন প্রত্যেকটি সময় হিসাব নেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইলাইহি তুরজাউন, তোমরা তারই কাছে আবার পরিবর্তন করবেন, তোমরা আবার তারই কাছে পরিবর্তন করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইলাইহিন নুশুর, আর এক আয়াতের মধ্যে বলেন, ইলাইহিন নুশুর, তোমরা আবার তারই কাছে আবার সমবেত হবা। এই কথাটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি যুগে যুগে তিনি নবী রাসূল তিনি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। 1 লক্ষ নবী রাসূল, 1 লক্ষের উপরে তিনি নবী রাসূল তিনি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। 100-এর উপরে মহান রব্বুল আলামিন তিনি পৃথিবীর মধ্যে তিনি কিতাব নাজিল করেছেন। সমস্ত নবীরা মানুষের কাছে আসে বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম তোমরা এক আল্লাহর বিশ্বাসী হয়ে, এক আল্লাহর একাত্মবাদী বিশ্বাস হয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। জাহান্নামের পারো মহান রব্বুল আলামিন জাহান্নাম যে পাহারা দেয়, ওই ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমরা যে জাহান্নামের পারো আসলা, তোমরা কি এই জাহান্নামের নাম কি তোমরা শুনুনি? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসেনি? তখন তারা বলবে, সালাউম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেরেশতারা তখন কথা বলার পর তারা বলবে, আমরা তো, আমাদের কাছে তো আসিছিল, নবী রাসূল এসেছিল, ওয়াজ মাহফিল হয়েছিল, আলেম উলামা এসেছিল, আমরা তো বিশ্বাস করিনি। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে তো নবী রাসূল এসেছিল, আলেম উলামা এসেছিল, ওয়াজ মাহফিল হয়েছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি, আমরা মনে করছিলাম আলেম উলামা এই কথা বলবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে মহান রব্বুল আলামিন হুকুম করবে, তোমরা জাহান্নামের মধ্যে তাদেরকে তোমরা ফিলিয়ে দাও। তখন জাহান্নামের মধ্যে মহান রব্বুল আলামিন হুকুমে জাহান্নামের মধ্যে ফিলিয়ে দিবেন।
ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি আপনি আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কানা পড়েছিলাম। বুখারী শরীফের প্রথম হাদিস কানা আপনাদের সামনে পড়েছিলাম। ওই হাদিসের মধ্যে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নিয়তের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তারা তো আদিষ্ট হয়েছিল একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্র হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করতে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম যে ব্যক্তির আমলনামায় হিসাব লওয়া হবে সে ব্যক্তি হবে একজন শহীদ। ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে বান্দারে, দুনিয়ার মধ্যে আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছি বান্দা। ও বান্দা, তোমাকে যে নিয়ামত গুলো আমি তোমাকে যে দান করেছি তুমি ওই নিয়ামতের কথা তুমি স্মরণ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত গুলো মহান রব্বুল আলামিন দান করেছেন সমস্ত নিয়ামতের কথা মহান রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দিবেন। কে স্মরণ করিয়ে দিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যে অনুগ্রহ করেছেন সমস্ত অনুগ্রহ মহান রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দিবেন। বান্দাকে স্মরণ করার পর বান্দা স্মরণ করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন বান্দারে, আমার সন্তুষ্টির জন্য, আমার রেজামন্দি পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমারকে পাওয়ার জন্য বান্দারে তুমি দুনিয়ার মধ্যে কি আমল করেছো বান্দা? সে বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ আমি জিহাদ করেছি, আল্লাহ আমি যুদ্ধ করেছি, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করেছি। আল্লাহ যুদ্ধ করতে করতে আল্লাহ এক পর্যায়ে আল্লাহ আমি আপনার রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছি গো মাওলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে কাযাবতু বান্দা, তুমি মিথ্যা কথা বলছো। কাযাবতু বান্দা, তুমি মিথ্যা কথা বলছো। বান্দারে, এই জন্য তুমি জিহাদ করেছো, এই জন্য তুমি যুদ্ধ করেছো। মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে যোদ্ধা বলবে, মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে বীর পুরুষ বলবে, মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে বাহবা বলবে। মানুষের খ্যাতি পাওয়ার জন্য বান্দারে তুমি যুদ্ধ করেছো। ও বান্দারে, তুমি আমাকে পাওয়ার জন্য বান্দা তুমি করনি। বান্দা তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারে, তাকে টানতে টানতে তাকে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দে। তখন মহান রব্বুল আলামিনের হুকুমে টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দিবেন। বলো নাউযুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। দ্বিতীয় ব্যক্তি হবে একজন আলেম। ওই আলেম ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছি বান্দা। ও বান্দা, তোমাকে যে নিয়ামত গুলো আমি দান করেছি সমস্ত নিয়ামতের কথা তুমি স্মরণ করো। তোমাকে যে অনুগ্রহ করেছি তুমি অনুগ্রহের কথা তুমি স্মরণ করো। তোমাকে যে আমি যত নিয়ামত দান করেছি তত শত নিয়ামতের কথা তুমি দান স্মরণ করো।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতগুলো দান করেছে, অনুগ্রহ করেছেন, ভালোবাসা দিয়েছেন, সমস্ত নিয়ামতের কথা মহান রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দিবেন। কে স্মরণ করিয়ে দিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতগুলো দান করেছেন, সমস্ত নিয়ামতের কথা মহান রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন। বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, হে বান্দা, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমার রাজামন্দি পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি, আমার ভালোবাসা পাওয়ার জন্য বান্দা তুমি দুনিয়ার মধ্যে তুমি কি আমল করেছো বান্দা? সে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ আমি ইলম শিক্ষা করেছি, এর উপরে আল্লাহ আমল করেছি গো মাওলা। আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছি, আল্লাহ এর উপরে আল্লাহ আমল করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, কাযাবতা, বান্দারে তুমি মিথ্যা কথা বলছো। ও বান্দা, তুমি এই জন্য তুমি শিক্ষা করেছো, এই জন্য তুমি শিক্ষা দিয়েছো। মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে আলেম বলবে, হাফেজ বলবে, বড় হুজুর বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, মানুষের খ্যাতি পাওয়ার জন্য। বান্দারে তুমি দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করেছো, আমাকে আমার রাজামন্দি পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য বান্দা তুমি করুনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দা বলবেন, ও আমার ফেরেশতারে, তাকে টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দে। ফেরেশতারা তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দিবেন। বলো নাউযুবিল্লাহ। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। তৃতীয় ব্যক্তি হবে একজন দানবীর। ওই দানবীরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছি বান্দা। ও বান্দা, তোমাকে যে নিয়ামত গুলো দান করা হয়েছে, তুমি তোমার নিয়ামতের কথা তুমি স্মরণ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত গুলো দান করেছেন, যে অনুগ্রহ করেছেন, তাকে যে নিয়ামত গুলো দান করেছেন, সমস্ত নিয়ামতের কথা মহান রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন। কে স্মরণ করে দিবেন? মহান রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দেওয়ার পর মহান রব্বুল আলামিন বলবে, বান্দা, তুমি আমার সন্তুষ্টির জন্য, আমার রাজামন্দি পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ধনার্থ ব্যক্তিকে মহান রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন। মহান রব্বুল আলামিন বলবে, বান্দারে, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমার রাজামন্দি পাওয়ার জন্য, আমার খ্যাতি আমাকে পাওয়ার জন্য, আমাকে আমার ভালোবাসা পাওয়ার জন্য, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কি আমল করেছো বান্দা? সেই বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ আমি মানুষকে দান করেছি, আল্লাহ গরিবকে দান করেছি, ফকিরকে দান করেছি, মিসকিনকে দান করেছি, অসহায়কে দান করেছি। আল্লাহ মাদ্রাসার তালেবুল ইলমকে আল্লাহ আমি মেহমানদারি করেছি, ফকিরদেরকে মেহমানদার করেছি। আল্লাহ, প্লাবন বন্যার সময় যখন মানুষের বাড়িঘর যখন ভেঙে গেছে, বাড়িঘর যখন বাসস্থান যখন ভাসিয়ে নিয়ে গেছে, আল্লাহ আমি তখন মানুষকে আল্লাহ ত্রাণ বিতরণ করেছি মাওলা, বাড়িঘর বানিয়ে দিয়েছি কে মাওলা, সাহায্য করেছি কে মাওলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, বান্দারে, কাযাবতা, বান্দা তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য বান্দা তুমি করুনি। মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে দানবীর বলবে, মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে বাবা বলবে, মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে সম্পদওয়ালা বলবে, মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে বিশিষ্ট সমাজসেবক বলবে, তোমাকে দুনিয়ার মধ্যে মানুষের খ্যাতি পাওয়ার জন্য তোমার ভিতরে ইয়ার কারণে অহংকার তুমি করেছো বান্দা। ও বান্দারে, তুমি দুনিয়ার মধ্যে যা তুমি চেয়েছো তুমি পেয়ে গেছো, তুমি দুনিয়ার মধ্যে সম্পদ পেয়েছো, সম্পদ পাওয়ার পর দুনিয়ার মধ্যে তুমি সম্মান পেয়েছো, সবকিছু পাইছো, তুমি আমার জন্য বান্দা তুমি করুনি। ও বান্দা, তুমি জাহান্নামের মধ্যে চলিয়া যাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দা বলবেন, ও
ও আমার ফেরেশতারে টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দেয়। ফেরেশতারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে টানতে টানতে নিয়ে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে ফেলিয়া দিবেন। বলুন আউযু বিল্লাহ। মহান রব্বুল আলামিন এই যে মানুষকে মহান রব্বুল আলামিন তিনি জাহান্নামের মধ্যে ফেলাইছেন, কেন ফেলাইছেন? মহান রব্বুল আলামিন তিনি মহান রব্বুল আলামিন মানুষ এবং জিন ইনসানকে সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার জন্য। ঠিক না ঠিক? জোরে বলেন। ইবাদত করার জন্য মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, এবং আমরা ইবাদত করি কি করি না, তিনার হুকুম মানি কি মানি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না, সুদ খাইতেছি না জিনা করতেছি, আল্লাহর হুকুম মানতেছি কি মানতেছি না, প্রত্যেকটি সময়ের মহান রব্বুল আলামিন হিসাব নেবেন। এবং এই ইবাদত কি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তিনাকে ভালোবাসা তিনাকে পাওয়ার জন্য, তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা কি আমল করতেছি কিনা, তিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি আমরা দুরূদ পড়তেছি কিনা, এবং হুকুম তিনার হুকুম মানতেছি কি মানতেছি না, তিনি যে কোরআন, তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মাঝে কোরআন এবং হাদিস রেখে গেছেন, এই হাদিস অনুযায়ী আমরা আমল করতেছি কি করতেছি না, ওই আমলটা বিশুদ্ধ হইতেছি কি হইতেছি না। মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন প্রত্যেকটির আমলের হিসাব নিবেন। ঠিক না ঠিক? জোরে বলেন। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন তিনি জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত তুমি নামাজ পড়ো, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তুমি যাকাত দাও, ওয়া আতিউ আমিরগণের তোমরা ইতাআত করো, আমিরগণকে তোমরা মানো, তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, অবশ্যই তোমরা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন জাহান্নাম সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন প্রথমে তিনি জান্নাত সৃষ্টি করেছেন। জান্নাত তিনি সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, আমি জান্নাত সৃষ্টি করেছি, তুমি জান্নাতকে দেখে আসো। তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম তাআলা রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, এত সুন্দর জান্নাত আপনি কোন জাতির জন্য সৃষ্টি করেছেন গো মাওলা? ওই জাতি কত ভাগ্যবান, ওই জাতি কত সুকপাল গো মাওলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার এই জান্নাতকে মহান রব্বুল আলামিন কষ্টের চাদর দিয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন রকমের কষ্টের আমল দিয়া, জিহাদ দিয়া, যুদ্ধ দিয়া, সবর দিয়া, বিভিন্ন রকমের কষ্টের চাদর দিয়া মহান রব্বুল আলামিন, বিভিন্ন কষ্টের আমলের চাদর দিয়া মহান রব্বুল আলামিন ওই জান্নাতকে মহান রব্বুল আলামিন ডাকিয়া দিলেন। ওই জান্নাতকে ডাকার পর মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে, জিবরাইল, তুমি কি জান্নাত কি আবার দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তৈরি জান্নাত আবার গিয়ে দেখলে আসেন, ঘুরে ঘিরে দেখে আসলেন। আল্লাহর তৈরি জান্নাত দেখে এসে বল, আল্লাহ, এই জান্নাতের মধ্যে আল্লাহ কোন মানুষ প্রবেশ করতে পারবে না গো মাওলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, এই জান্নাতের মধ্যে আমার ওই ব্যক্তিরা প্রবেশ করতে পারবে যারা নামাজ পড়বে, জিনা থেকে মুক্ত থাকবে, ব্যভিচার থেকে মুক্ত থাকবে, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, মানুষের গীবত করবে না, জিহাদ করবে, যুদ্ধ করবে, সবর ধারণ করবে, বিপদের সময় সবর ধারণ করবে, আমার হুকুম মানবেন, আমার রাসূল সাল্লাল্লাহু, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবে, সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন। ওই জাহান্নামকে মহান সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আমি জাহান্নাম সৃষ্টি করেছি, তুমি জাহান্নামকে তুমি দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখে আসলেন।
জাহান্নাম থেকে আসিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আসে বলে, আল্লাহ, এই জাহান্নামের মধ্যে কোনো মানুষ যাইবে না, এই জাহান্নামের আশেপাশে কোনো মানুষ যাইবে না, কোন বনি আদম যাইবে না, কোন পশু পাখি যাইবে না, কেউ এই জাহান্নামের মধ্যে আল্লাহ যাইবে না। কেন এই জাহান্নাম আপনি অযথা সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জাহান্নামকে আরাম আয়েশের চাদর দিয়া, জিনা দিয়া, সুদ দিয়া, ব্যভিচার দিয়া এবং জিনা দিয়া, বিভিন্ন রকম আল্লাহর হুকুম অমান্য করে দিয়া, নামাজ ছেড়ে দেওয়া, বিভিন্ন রকমের সুখের, বিভিন্ন রকমের শান্তি দিয়া, বিভিন্ন রকমের আল্লাহর অবাধ্য দিয়া, শয়তানের ইতাআত দিয়া মহান রব্বুল আলামিন ওই জাহান্নামকে তিনি ডাকিয়া দিলেন। ওই জাহান্নামকে ডাকা দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আবার গিয়ে তুমি জাহান্নামকে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন আল্লাহর তৈরি জাহান্নাম, তিনি আবার দেখলেন। দেখে আসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এসে বলতেছে, আল্লাহ, আল্লাহ গো, এই তৈরি জাহান্নামের মধ্যে কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন বললেন, হে জিবরাইল, যারা জিনা থেকে বাঁচতে পারবে, সুদ থেকে বাঁচতে পারবে, কুফর থেকে বাঁচতে পারবে, আমার অবাধ্য থেকে যারা বাঁচতে পারবে, আমার হুকুম যারা মানবে, শয়তানের পথে শয়তান থেকে যারা বাঁচতে পারবে, বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে যারা বাঁচতে পারবে, তারা এই জাহান্নাম থেকে তারা বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আমরা যা বলছি, যা শুনছেন, আমি যা বলছি, কুরআন এবং হাদিসের উপর যা বলছি, আমরা এর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।